বন্ধুরা, আজ জানবো আমরা বাংলাদেশের পুরনো ইতিহাস সম্পর্কে। জানবো আমরা পুরনো বাংলাদেশ কেমন ছিল। সেই পুরনো বাংলাদেশ কেমন ছিল জানার জন্য এই ভিডিওটি অবশ্যই লাস্ট অবধি দেখুন, আর ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন। চলুন দেরি না করে একবার পুরনো বাংলাদেশটাকে ঘুরে আসি। তো বন্ধুরা, এখন ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকুন লাস্ট অবধি। বাংলাদেশের ইতিহাস সমৃদ্ধ এবং সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছে। এটি মূলত স্বাধীনতা আন্দোলন, সাংস্কৃতিক উত্থান এবং রাজনৈতিক পরিবর্তনের ইতিহাস। বাংলাদেশের প্রাচীন ইতিহাস অনেক প্রাচীন সভ্যতার সঙ্গে যুক্ত। এই অঞ্চল একসময় মৌর্য সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, পাল রাজবংশর এবং সেন রাজবংশর অধীনে ছিল। এখানে বৌদ্ধ ধর্ম এবং হিন্দু ধর্মের গভীর প্রভাব ছিল। মধ্যযুগে মুসলিম শাসনের অধীনে এই অঞ্চলে ইসলাম প্রসার লাভ করে। 16শো শতকে মোগল সাম্রাজ্য বাংলায় শাসন প্রতিষ্ঠা করে এবং এটি সেই সময়ের সবচেয়ে সমৃদ্ধ অঞ্চলগুলির একটি হয়ে ওঠে। কিন্তু 1757 সালে পলাশীর যুদ্ধে ইংরেজরা নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে এবং বাংলা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে চলে যায়। এরপর থেকে বাংলা ব্রিটিশদের উপনিবেশে পরিণত হয়। দীর্ঘ 190 বছর ব্রিটিশ শাসনে ছিল। এরপর 1947 সালে ভারত পাকিস্তান বিভাজনের সময় ভাষাগত ও সাংস্কৃতিক পার্থক্য থাকা সত্ত্বেও পূর্ব বাংলা পাকিস্তানের অংশ হয় এবং এটি পূর্ব পাকিস্তান নামে পরিচিত পায়। কিন্তু পশ্চিম পাকিস্তানের শাসন, বৈষম্যমূলক অর্থনৈতিক নীতি এবং বাংলা ভাষার প্রতি অবজ্ঞা পূর্ব পাকিস্তানের জনগণের মধ্যে অসন্তুষ্টির সৃষ্টি করে। এরপর 1952 সালে ভাষা আন্দোলন পূর্বে পাকিস্তানে জাতীয়বাদী আন্দোলনের সূচনা করে। বাঙালিরা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে। 1970 সালে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করে, কিন্তু পাকিস্তানের সামরিক সরকার ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকার করলে 1971 সালের 26শে মার্চ বাঙালিরা স্বাধীনতার ঘোষণা করে। এর ফলে মুক্তিযুদ্ধ শুরু হয়। 1971 সালের 16ই ডিসেম্বর 9 মাসের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ পাকিস্তান বাহিনীকে পরাজিত করে স্বাধীনতা অর্জন করে। স্বাধীনতা লাভের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হন। এরপর দেশের পুনর্গঠন শুরু হয়। স্বাধীনতার পর বাংলাদেশ অর্থনৈতিক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল। এরপর থেকে দেশটি ধীরে ধীরে অর্থনৈতিক উন্নতি, কৃষি, শিল্প এবং প্রযুক্তি ক্ষেত্রে উন্নয়ন করেছে। বর্তমানে বাংলাদেশ একটি ক্রমবর্ধমান অর্থনীতির দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশের ইতিহাস সংগ্রাম, ত্যাগ এবং অর্জনের মধ্য দিয়ে গড়ে উঠেছে, যা দেশটির সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। আজকের মতো এই পর্যন্তই। তথ্য যদি কোনো ভুল থাকে অবশ্যই জানাবেন, সংশোধন করে দেয়া হবে। আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়া এমন আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে ফলো অবশ্যই করবেন।